আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিড়াল রয়েছে। বিড়ালের বাচ্চা দুধ খাচ্ছে। অ্যাকচুয়ালি বিড়ালটা অ্যাক্সিডেন্ট করছে। তো একটা গাড়ির চাকার নিচে বিড়ালের পাটা ভেঙে গেছে এই পাটা। তো এই পাটা ভেঙে গেছে, বিড়ালটা কান্নাকাটি করতেছিল। সেজন্য আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলাম এটাকে ট্রিটমেন্ট করি। যদি মানুষের বাচ্চা হতো তখন কি একটা অবস্থা না হতো চিন্তা করেন তো। হসপিটাল, এটা সেটা, ধরাধরি, অ্যাম্বুলেন্স। এটা তো একটা প্রাণী, তাই না? তো এরা তো একটা কষ্ট আছে। তো ও তো হসপিটালে যেতে পারে না। সেটা যদি আমরা দেখে আমরা একটু সহযোগী হই তাদের, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে সওয়াবেরও একটা অংশীদার হতে পারবো ইনশাআল্লাহ। আর একটা প্রাণী আমার একটু সহযোগিতায় যদি সুস্থ হয়, এটা অনেক বড় কিছু পাওয়া আমি মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, কথা বললাম, পরামর্শ করলাম। তারা ট্রিটমেন্ট দিতে রাজি হয়নি। তাদের কাছে পরামর্শ চাওয়ার পরে তারা কিছু মেডিসিন দিল, কিছু সিস্টেম বলে দিল যে এইভাবে করে করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে। তো আমরা মেডিসিন কিনে নিয়ে আসছি, তার শিখানো পদ্ধতিতেই ট্রিটমেন্ট করার চেষ্টা করছি এবং তার জন্য দুধ নিয়ে আসছিলাম। অলরেডি সে ২ বার খাইছে, আর খেতে চাচ্ছে না। আর পাটা যেহেতু ভেঙে গেছে, ব্যথায় সে অনেক কাতরাচ্ছে। তো এই মেডিসিনটা যেটা আমার হাতে, এটা প্রচণ্ড ঠান্ডা। আমার মনে হয় এটা দিলে সে একটু আরাম পাবে। দেখি, বিসমিল্লাহ। প্রচণ্ড রকমের ঠান্ডা মেডিসিনটা। তো বলতে চাই যে আমাদের চোখের সামনে আশেপাশে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করতে। এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। এই যে এই পাটা একদম হাড্ডিগুলো ভেঙে গেছে। তবে আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত হলো প্রাণীদের উপর, এরা জলদি খুব দ্রুত রিকভার হতে পারে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা